তুমি কি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে যেন সব কিছুই উল্টে যাচ্ছে? একটার পর একটা বিপদ, দোয়া করেও মনে হচ্ছে যেন কিছুই হচ্ছে না। তুমি হয়তো চেষ্টা করছো, কিন্তু জীবন বারবার ভেঙে দিচ্ছে তোমাকে। মানুষেরা তোমার পাশে নেই, প্রিয়জনদের থেকেও তুমি দূরে হয়ে যাচ্ছ। প্রতিদিন মনে হয় আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন। মনটা যেন ফাঁকা, নিঃসঙ্গ, একা। দর্শক, এই নিঃসঙ্গতা, এই নীরব কান্নাগুলো সবই কি ব্যর্থতা? না, বরং এইটুকুই প্রমাণ করে আল্লাহ তোমাকে বিশাল সাফল্যের জন্য তৈরি করছেন। আজ আমরা শিখব সেই 7টি লক্ষণ, যা দেখা দিলে বুঝে নাও তুমি আল্লাহর বিশেষ পরিকল্পনার ভিতরে আছো। নাম্বার 1, হঠাৎ করে জীবনে একের পর এক বিপদ আসা শুরু হয়। তুমি হয়তো ভাবছো আগে তো এমন হতো না, কেন যেন একটার পর একটা সমস্যা ঘনিয়ে আসছে। এটা যদি হয় তবে তুমি সৌভাগ্যবান। কুরআনে আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষয়, প্রাণের ক্ষয় এবং ফল ফসলের ক্ষতিতে। এখন প্রশ্ন, কেন এই বিপদগুলো আসে? কারণ তুমি আর 5 জনের মতো নও। আল্লাহ তোমাকে তৈরি করেছেন, তোমাকে পরীক্ষার আগুনে পুড়িয়ে খাঁটি বানাতে চান। যেমনটা আগুনে সোনা গলানো হয়। তুমি যদি আজ এই পরীক্ষা পার হয়ে যাও, কাল তুমি এমন উচ্চতায় উঠবে যা হয়তো তুমি নিজেও কল্পনা করতে পারোনি। নাম্বার 2, ঘন ঘন দোয়া কবুল না হওয়ার অনুভূতি। তুমি হয়তো বলছো, আমি কান্না করছি, দোয়া করছি, কিন্তু কই, কিছুই তো হচ্ছে না। এই দোয়া কবুল না হওয়ার মধ্যেও আছে এক অলৌকিক রহমত। আল্লাহ দোয়া দেরিতে কবুল করেন, কারণ তিনি তোমাকে চাইছেন সবচেয়ে উত্তম সময়ের জন্য প্রস্তুত করতে। হাদিসে এসেছে, এক বান্দার দোয়া কবুল হয় 3 ভাবে: সঙ্গে সঙ্গে, কিছু দেরিতে, কিংবা আখিরাতে আরও উত্তম কিছু দিয়ে। তুমি যখনই আল্লাহকে ডাকছো, তিনি তখনই বলছেন, হে আমার বান্দা, আমি শুনছি। তুমি ভাবছো তুমি একা, কিন্তু জান্নাতের দরজা থেকে তোমার দোয়ার প্রতিধ্বনি ফিরছে। তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তিনি, কারণ তিনি তোমাকে বড় কিছু দিতে চান। নাম্বার 3, নিজেকে একা ও ত্যাগ করা মনে হওয়া। জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় কেউ বুঝতে পারছে না তোমাকে। বন্ধুরা দূরে সরে যাচ্ছে, আপনজনদের ভালোবাসা যেন ফিকে হয়ে যাচ্ছে। এই একাকিত্বের ভিতরেই আছে আল্লাহর গভীর রহমত। আল্লাহ যখন কাউকে তার পথে আনতে চান, তখন তিনি তার চারপাশ থেকে মানুষ সরিয়ে দেন, যাতে বান্দা শুধু আল্লাহকেই খোঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেতে শুরু করেন, তিনিও নিঃসঙ্গ ছিলেন। তিনিও গুহায় গিয়ে একা সময় কাটাতেন। একাকিত্ব মানেই তুমি একা নও, তুমি প্রস্তুত হচ্ছ আল্লাহর সঙ্গে একটা গভীর সম্পর্ক গড়ার জন্য। নাম্বার 4, পাপের প্রতি ঘৃণা জন্ম নেওয়া, অন্তরে অপরাধবোধ সৃষ্টি হওয়া। আগে তুমি যেসব পাপে অভ্যস্ত ছিলে, তুমি নিজেই অবাক হচ্ছ এখন কিভাবে এইসব থেকে নিজেকে ঘৃণা লাগে। এতদিন আমি কি করতাম? প্রিয় দর্শক, এই অনুভূতি যদি সত্যি তোমার ভেতরে জন্ম নেয়, তবে আল্লাহ তোমার হৃদয়ে নূরের আলো ঢুকিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা পাপ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, আর যখন সে তওবা করে, দুঃখ করে ও ক্ষমা চায়, তখন সেই দাগ মুছে যায়। তোমার হৃদয় এখন নরম হয়েছে, কারণ আল্লাহ তোমাকে পাপ থেকে ফিরিয়ে নিচ্ছেন তার দিকে। তুমি পাপ করছো আর কান্না করছো, এই কান্নাটাই প্রমাণ আল্লাহ তোমার প্রতি খুশি। নাম্বার 5, কুরআন, নামাজ বা ইসলামী বয়ান শুনে হঠাৎ কান্না আসা শুরু হওয়া। তুমি হয়তো কাউকে একটা আয়াত পড়তে শুনছো, তুমি হয়তো ফজরের নামাজে দাঁড়িয়ে আছো, হঠাৎ কোথা থেকে যেন একটা কণ্ঠ রুদ্র হয়ে আসছে। তুমি কিছুতেই নিজেকে সামলাতে পারছো না, তোমার চোখে পানি চলে আসছে। কেন এমন হচ্ছে? কারণ তোমার হৃদয় জীবিত হয়ে উঠেছে। এমন নয় যে তুমি নতুন করে কিছু শিখলে, বরং তোমার রূহ এখন সংযোগ পেয়েছে আরশের মালিকের সঙ্গে। আল্লাহ কুরআনে বলেন, যখন আল্লাহর আয়াত তাদের সামনে পাঠ করা হয়, তখন তাদের চোখ অশ্রু সজল হয়ে পড়ে। এই কান্না আল্লাহর উপস্থিতি অনুভব করার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এমন কান্না শুধু ভাগ্যবানদের জন্যই নির্ধারিত। প্রিয় দর্শক, এই অনুভূতিগুলো, এই কান্নাগুলো তোমাকে ধ্বংসের দিকে নয়,
বরং উন্নতির পথেই নিয়ে যাচ্ছে। তুমি যদি আজ এসব অনুভব করো, তবে তুমি এক দুর্লভ অবস্থায় আছো, একটি পবিত্র রাস্তায়, যেখানে শেষ প্রান্তে আছে তোমার জন্য কাঙ্ক্ষিত সাফল্য। নাম্বার 6, জীবনে একের পর এক বিপদ আসছে, অথচ তোমার ঈমান আরো শক্ত হচ্ছে। এক সময় তুমি শুধু দোয়া করতেই জানতে, কিন্তু এখন তুমি রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদো। আগে কোনো বিপদে তুমি ভেঙে পড়তে, এখন তুমি শুধু বলো, আল্লাহ জানেন আমার জন্য কি ভালো। তুমি এখন এক নতুন মানুষ। কষ্ট আসছে, কিন্তু তুমি ধৈর্য ধরছো। মানুষ হারাচ্ছ, কিন্তু আল্লাহর দ্বার থেকে ফিরছো না। তুমি এখন সেই লোকের মতো যাকে আগুনে ফেলে খাঁটি সোনা বানানো হচ্ছে। তুমি কান্না করছো, হাঁপাচ্ছ, কিন্তু দাঁড়িয়ে আছো, কারণ তুমি জানো এই পথের শেষে আল্লাহ আছেন। নাম্বার 7, আল্লাহ তোমাকে নির্জনে টেনে নিচ্ছেন, যেন তুমি শুধু তার স্বাধীনে থাকো। তুমি হয়তো এখন একাকী হয়ে গেছো, বন্ধু নেই, সমাজ তোমাকে বুঝতে পারে না, অনেক সময় বাবা মাও তোমার দিকটা বোঝে না। তুমি ভেবেছিলে সবাই দূরে চলে যাচ্ছে কেন? প্রিয় দর্শক, সবাই নয়, আল্লাহ তোমার চারপাশটা খালি করছেন, যেন তুমি শুধু তার দিকেই ফিরে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের কথাই ভাবো। তিনি তায়েফে গিয়েছিলেন দাওয়াত দিতে, কিন্তু পাথর ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হয় তাকে। তিনি কাঁদছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার দয়া না পেলে ধ্বংস হয়ে যাব। ঠিক তখনই আল্লাহ তার জন্য খুলে দিলেন আকাশ। তুমি হয়তো বুঝতে পারছো না এখন। তুমি ভাবছো আমি তো সব ঠিক করছি, তবুও কেন এসব হচ্ছে? কারণ আল্লাহ তোমাকে নিখুঁত বানাতে চান। তুমি শুধু সফল নয়, বিশাল সাফল্যের যোগ্য মানুষ হতে যাচ্ছ। এই মুহূর্তেই একাকিত্ব, এই কষ্টের প্রতিটি ফোঁটা কালকে তোমার গল্পে এক এক টুকরো রূপকথা হয়ে উঠবে। হে প্রিয় বান্দা, হয়তো তুমি ক্লান্ত, হয়তো জীবন অনেক কঠিন, কিন্তু একটা কথা কখনো ভুলবে না, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাকে তিনি প্রথমে ভেঙে ফেলেন, তারপর নিজের হাতে গড়ে তোলেন। তুমি আজ যেখানে আছো, এই অবস্থাও যদি তুমি নামাজ না ছাড়ো, পবিত্রতা ধরে রাখো, তাহলে তুমি জিতেই গেছো। তুমি একদিন সেই মানুষ হবে যার নাম শুনলে ফেরেশতারা সম্মান করবে, যার প্রতিটা পদক্ষেপ আল্লাহর নিকট সোনার দামের চেয়েও বেশি মূল্যবান। যদি তুমি এই 7টি লক্ষণের মধ্যে একটাও অনুভব করো, তবে তুমি আল্লাহর বিশেষ পরিকল্পনার অন্তর্ভুক্ত, সেই সফলতার পথ যার শেষ প্রান্তে আছে জান্নাত, শান্তি এবং অনন্ত আরাম। ভিডিওটি শেয়ার করো, হয়তো কেউ এখন কান্নার মধ্যে আছে, তাকে এই বার্তাটি বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।